তো আজকে আমরা যাচ্ছি একটা পার্কে, যেটার বিষয় আসলে আমিও জানি না। তো বাবা বলছে তো এখানে আমরা নৌকা দিয়ে যাব, আর কি যে করবো জানি না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। আর সবাইকে জানি ঈদ মুবারক। তো চলো যাওয়া যাক। আমরা আমাদের বাসার সাইড যাবো, যেটা আমার মা তো যার রিক্সার মধ্যে বা টমটমের মধ্যে করে যাব। তো যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। টাটা। এদিকে চলে আসছি, যে এখান থেকে তারপর যাবো নৌকা দিয়ে। জায়গাটা দেখে অনেক সুন্দর হয়েছে, এখানে অনেক নৌকায় আছে। আমি জানি না কোন নৌকাটা ঠিক করছে যাওয়ার জন্য। তো যে নৌকাটাই নেক না কেন, এখানে অনেক নৌকাই আছে। আমার কাছে সবগুলো নৌকাই ভালো লাগছে। তো যে এখান থেকে যাবো। তো আমার লাগতেছে আকাশটা দেখে মনে হয় বৃষ্টি চলে আসবে। তো বৃষ্টি চলে আসলে তো আরও ভাগ্য খারাপ। তো দেখা যাক কি হয়। যাইতেছি নৌকা আমার আরেক বান্ধবীর সাথে দেখা হয়েছে। আর এটাই তো আমার বই, যে আমার সব থেকে কিউট বই। আর আমি আছি আপনি। তো ওই যে নৌকা দিয়ে ওই পারে যাইতেছি, কিন্তু বেশি ঢং মারতেছি আর কি। জায়গাটা এত সুন্দর, আমি বলতাম কি ওইবার বাইরে। এখন আমরা দুই বেশি গিল্লা দেখতেছি। এই যে এইটা আর আমি আরেকটা এইটাও গিলতেছে। তো আমরা সবাই গিল্লা নদীর আরেক পারে যাইতেছি। আমার কথা কইবার ইচ্ছা নাই, আমি যা পারিও। ডং দেখো, এটা ডং দেখো, খায় যে গিলে যে। খালি আমরা ঈদ নাই পরিচয় করাই দিই আপনার এই সুন্দরী বইনের সাথে। দুইটাইতেছে আমার নিজের বই। তো তাইতেছে আপনার গোষ্ঠীর মধ্যে সব থেকে সুন্দর। তাই যখন আপনার মামার বাড়ির মধ্যে যায়, সবাই তাইরে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাইরে এমনি গালগুলোর মধ্যে মনে ধরে, কারণ তাই এত সুন্দর দেখা দেখো, তাই দিকে মানে চাইলেই মায়া লেগে যায়। আর আমি একটা বান্ধব নিয়ে আমার বান্ধব নিয়েছে মানে আমার মানুষটা এরকম। আর এটার কি সুন্দর তো এই যে সবাই, মানে আমার একটা যে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তারপর আমার মাসি হয়েছে, সবাই মিলে অনেক মানুষই মানে হয়েছে। তো দেখো এখানে জায়গাটা মানে কি শেয়ার লাগতেছে ভাই। এই যেখান থেকে পাহাড়ও দেখা যাইতেছে, ইন্ডিয়ার যে পাহাড় ওইটা দেখা যায়। এই যে তো এখন এদিকে ভাই আমি উঠবো। শুধু এই জায়গাটা থেকে দেখলে বোঝা যায় মানে কত সুন্দর জায়গায় যে আসছি। মানে ভাই আমি জায়গাটার প্রতি ক্রাশ হয়ে গেছি, সুন্দর একটা জায়গা। আর আমি তো শুধু 2 মিনিট পরে যাইতেছি আর ছবি তুলতেছি। মানে এই যে আমাদের সুন্দরী বোনের সাথে দেখা হয়ে গেছে। তো ধৈর্য ধরে দৌড় মারছে কি রে না, সুন্দর লাগতেছে তো, তাই যে দৌড় মারে যেতেছে, কি সুন্দর একটা রূপকথা লাগতেছে। আর আমি যখন দৌড় মারা যাই তখন আমার টাইম লাগে কি যে হইতাম। তার মধ্যে এখানে একটা
কত বাস টাসের এরিয়া। বাস টাসের মধ্যে আমার লাগতেছে আমি একটা পেট নিয়ে আইয়া বসছি। এখন এটাই বুঝতেছি না সুজা যাই মনে বেহা যাই আমার টিপ ভাই আমার টিপ পড়ে গেছিল ওই জন্য একটু ঝামেলা হয়েছিল। আমরা চাইতেছি যে জায়গার মধ্যে এখানে পাহাড় যেটা যাবো মানে পাহাড়ের মধ্যে জায়গা ছবি তুলতেছি কিন্তু আমি তো 2 মিনিট পরে করে ছবি তুলতেছি। তো এখন মানে অনেকটা জায়গা রে ভাই আমি যে কোনো একটা যাইনি তার মধ্যে আবার আমি তো 2 মিনিট পরে পরেই ছবি তুলতেছি আর পাহাড়ের মধ্যে যদি আমি ছবি তুলতে যাই আমি যে মানে কিন্তু 1 মিনিট আমি পাহাড়ের মধ্যে গিয়ে তেলে কিলাম ছবি তুলবো আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে যাইব গা। যাক আমি যে ছবিগুলো তুলবো ওগুলো আমি আমার পোস্টের মধ্যে ছাড়িয়ে দেবো। আসলেই বলতেই রে ভাই মজা আর মজা। যদিও অনেকে কইব যে তুমি তো হিন্দু তাইলে তুমি কি তাহলে এত বেড়াইতেছো, মুসলিমরা তো এত বেড়ায় না। ভাই একটা উৎসব সবার লেগে হ্যাঁ মানে শুধু যে এটা শুধু মুসলিমদের জন্য যেমন তো কোনো কথা না। এখন তো অনেক পূজার মধ্যে তো অনেক মুসলিমরা ঘুরে না, তো আমিও ঘুরবো সমস্যা কি। তো আবার আমার যারা ফ্যান্স আছে ওরা আমি জানি এরকম কথা বলবে না। আচ্ছা দেখো আমার জামা সুন্দর তো এটা ঈদের জন্য কিনছিলাম আর একটা জামা কিনছিলাম। তো আমি যেহেতু একটা জায়গার মধ্যে বেড়াবো তো 2টা জামার পরি নাই মানে 2টা জামা এক জায়গার মধ্যে তো আর 2টা জামা তো পরতে পারবো না। এই 1 মিনিট আমি বেশি দূরে এসেছি। কোন দিকে যাই রে ভাই একটা গাড়িও নাই। আসলে আমি যে জায়গায় আমি যাইতেছি আমি একটু মানে দূরে গিয়ে কথা বলতেছি, দূরে না মানে আমি সবার আগে আগে যে কথা বলতেছি কারণ আসলে মানুষের সামনে আমার কথা বলতে ভালো লাগে না। তার মধ্যে আবার অনেকে বলবো যে তোমার ভিডিওর ইয়া তো অনেক মানে কীরকম একটা আমাকে মানে অনেক মানুষ কমেন্ট করছে যে তোমার ভিডিও ক্রিঞ্জ। আচ্ছা জানি ভাই আমার ভিডিওর কোয়ালিটি তেমন ভালো না, কারণ হচ্ছে গিয়ে আমি ভিডিও বানাতে পারি না আমি স্বীকার করতেছি, বাট এটা আমার একটা শখ। দেখেন আমার যেহেতু শখ আমি বানাবো মানে আমার আইডিয়া আমি এটা করছি আমার ইচ্ছা আমি কোন ধরনের ভিডিও ছাড়বো। ভাই তুমি মানে একটা মানুষ আমাকে সাজেস্ট করে কে যে আমি কোন ধরনের ভিডিও ছাড়বো। আর দ্বিতীয়ত হইতেছে গিয়ে আমি আসলে ভিডিও বানাতে পারি না। সেকেন্ড অফ অল আমি মানে একটা ভিডিও বানাতে যে কত কষ্ট এটা যে মানুষটা ভিডিও বানায় সে আসলে বুঝে। যে রাকিব হোসেন আমি কিন্তু তাদের ফ্যান। আবার তারা যে ধরনের ভিডিও বানায় এটা কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু তাদের ভিডিওর পিছনে যে কতটুকু খাটনি করা লাগে এটা আসলে কেউ বুঝতে চায় না। সবাই শুধু ভিডিওর কোয়ালিটি নিয়ে করে। একটা ভিডিও বানাইতে যে কতটা কষ্ট হয়, একটা রিলস ভিডিও বানাইতে যে কত কষ্ট হয় এটা যে মানুষটা বানায় এই মানুষটা ছাড়া কেউ বোঝে না। আফসোস এটা আমি বুঝাইতে পারতাম না একেবারে। একটা ভিডিও নিজে বানায় দেখো কেমনটা লাগে। 1 ঘন্টা লাগে যায় একটা 10 সেকেন্ডের ভিডিও বানাই, 1 ঘন্টা না আরও বেশিও লাগে। তো এইসব মানুষের নিয়ে যে আমি কই যাই মানে একটাই হয় তোমার ভিডিও ক্রিঞ্জ, একটাই হয় তোমার ভিডিও আমি তো জানি আমার ভিডিও সুন্দর হয় না, তাও এটা আমার শখ এই জন্য আমি বানাই। কিন্তু আমি কৃতজ্ঞ যে এত ইয়ার। আচ্ছা বাদ দেও এইসব মানুষ তো থাকি, তোমার ফ্রেন্ড যদি থাকে তোমার হেটার্স তো থাকবো না। আর এমনি তো এইসব মানুষের নিয়ে কথা বলার মতো টাইম আমার নেই। তো এই যে আমার মিষ্টি বান্ধবী এটার সাথে যাইতেছি। তো আমরা আগে গিয়া এমন মানে পাহাড়ের মধ্যে যেহেতু যাইতেছি ছবি ছেটে তুলে লাগবো। আমার চার্জও শেষ হয়ে যাইতেছে মোবাইলে, এই জন্য আমার তাড়াতাড়ি যাওয়া লাগবো। তো যাওয়ার পরে তোমার সাথে দেখা যাচ্ছে, ঠিক আছে? হাঁটতে হাঁটতে চলে আসছি ইন্ডিয়ার মধ্যে, বাইরে চলে আসছি আর কাপড় টাপড় সব চেঞ্জ করে ফেলছি। তো আজকের জন্য বাই, তো পরবর্তীতে আরও সুন্দর ব্লগ নিয়ে আসবো। টাটা।